আগে যা দেখা যায় এই যে করতে 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 25 বছর লাগাতার বামপন্থী হাতে ক্ষমতায়। অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে দাঁড়িয়েছে বন্ধু, আমি আস্তাবল ময়দানেও মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন আমি বলেছিলাম একটা লাইন, যে জন্ম থেকে মাননীয় প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনা নিয়ে মায়ের সঙ্গে দাঁড়িয়ে যায়। আর যখন কোনো মায়ের মৃত্যু হয়, কোনো অন্তোদয় পরিবারের কোনো মা, সবচেয়ে গরিব মা যখন মৃত্যু হয়, ওই পরিবারে 1,30,000 লোক ত্রিপুরাতে আছে, তখনও এই ত্রিপুরা সরকার 2,000 টাকা নিয়ে তার অন্তিম সংস্কারের জন্য এই সরকার যে মৃত্যুর পরও আপনার সঙ্গে দাঁড়িয়ে যায়, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার বন্ধু। তাই এই সরকারকে কোনোদিন ভোলা উচিত নয় বন্ধু। এই সরকার নতুন কিছু করেছে, আমরা সবাই নতুন বন্ধু। আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম, এমএলএ হয়েছিলাম, প্রথমবারই হয়েছি, কেউ দ্বিতীয়বার এসে হয়নি। যখন বসেছিলাম সবাই বলতো এদের কাছে এক্সপিরিয়েন্স নেই, এদের কাছে কোনো জানাশোনা নেই, এরা কিভাবে চালাবে। আজ আমরাই প্রমাণিত করে দিয়েছি আমরা চালাতে জানি, কারণ আমাদের সঙ্গে নরেন্দ্র মোদী আছে বন্ধু। যারা 25 বছর চালিয়েছে তাদের কাহিনীতে 70টা খুন যোগ করতে হয়, কিন্তু ভারতীয় জনতা পার্টির 5 বছর হতে চলছে সেই সরকারের সঙ্গে কাউকে ত্রিপুরার কোনো প্রান্তে গাছের মধ্যে ঝুলিয়ে কোরাল দিয়ে কুপিয়েছে তার উদাহরণ কেউ প্রস্তুত করতে পারবে না। তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা আলাদা রাজনীতি করি, আমরা পার্টি উইথ ডিফারেন্ট। ভারতীয় জনতা পার্টি দিনদার উপাধ্যায়ের অন্তিম ব্যক্তির পার্টি, আর সেই দিশাতে আমরা কাজ করি বন্ধুরা। আমি আজকে ত্রিপুরা যখন পুরস্কার পায় ন্যাশনাল লেভেলে, কিসের জন্য পায়? ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো কাজ করেছে তার জন্য ত্রিপুরা প্রথম পুরস্কার পায়। ত্রিপুরা স্বচ্ছ ভারতে ছোট রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ভালো কাজ করেছে তার জন্য পায়। ত্রিপুরা সবচাইতে স্পিডি ইকোনমি নর্থ ইস্টের মধ্যে তার জন্য পায়। ত্রিপুরার যে ইনফ্রাস্ট্রাকচার, রোড, বিল্ডিং, সেগুলো সবচেয়ে তাড়াতাড়ি হচ্ছে নর্থ ইস্টের মধ্যে তার জন্য পায়। আগে একখানা মুকুট যদি রেগার কাজের জন্য পেয়েছে তো পুরো রাজ্যের মধ্যে মিছিল করবে যে রেগার কাজের জন্য তারা পুরস্কার পেয়েছে, স্বর্ণযুগ এসছে। আজ ত্রিপুরা এডুকেশনের জন্য পুরস্কার পায়, ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য পায়, হায়ার এডুকেশনের জন্য পায়। ত্রিপুরাতে ট্রিপল আইটির প্রথম যে ব্যাচ বেরিয়েছে, জানি না বিলুনিয়াবাসী জানে কিনা, ট্রিপল আইটির প্রথম ব্যাচ যারা বেরিয়েছে ইঞ্জিনিয়ার হয়ে ত্রিপুরাতে, তাদের ফাইনাল ইয়ারেই সিলেকশন হয়েছে এবং প্রত্যেকে 1,25,00,000 টাকার উপরে প্যাকেজ পেয়ে চাকরি পেয়েছে। 1,25,00,000 টাকা বাৎসরিক প্যাকেজ, মাসে এবার হিসাব করে দেখুন কত লক্ষ টাকা পেয়েছে। আগে গৌতম মোদীর নেতৃত্বে প্রত্যেকটি রাজ্যে যখন নির্বাচন হয় তো নির্বাচনের রেজাল্টের আসার আগে তারা সব আইয়া পড়তেছে, যেই মাত্র 10 তারিখ রেজাল্ট আইতেছে তখন যোগী আইয়া পড়ছে। উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে ধামি এসে পড়েছে, গোয়াতে প্রমোদজি এসে গেছে, মণিপুরে বীরেন সিং এসে গেছে, গোয়াতে দ্বিতীয়বারের সরকার রিপিট করেছে রেকর্ড করে, মণিপুরে বহুদিন পর দ্বিতীয়বারের সরকার রিপিট করেছে, উত্তরপ্রদেশে 35 বছর পর ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বার রিপিট করেছে, উত্তরাখণ্ডে 30 বছর পর ভারতীয় জনতা পার্টির সরকার দ্বিতীয়বার রিপিট করেছে। এখন হিমাচলে যে ইতিহাস ছিল একবার বিজেপি একবার কংগ্রেস, এবার মাননীয় মোদীর নেতৃত্বে হিমাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার রিপিট হতে চলছে। আর এই বিলুনাতে আমি বলে যাচ্ছি, আগামী গুজরাটে যখন ইলেকশন হবে, গুজরাটও বিজেপি কমসে কম 125 সিট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ সরকার রেকর্ড করে গুজরাটে আসছে। বন্ধুরা, কংগ্রেস কোথায়? যখন হিমাচলে ইলেকশন হচ্ছে
তখন কংগ্রেসের যুবরাজ সাউথে পায়ে হাঁটে, কংগ্রেস সেদিক থেকে জোয়ায় আনতেছে। আর যখন থাকুন এই মানসিকতায় থাকুন, আমাদের একটাই লক্ষ্য, যেই ক্যান্ডিডেট হোক, যেই ইলেকশনে লড়বে, একমাত্র লক্ষ্য ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি পদ্মফুল, পদ্মফুল এর বাইরে কোনো কিছু নয়। পদ্মফুল আছে তো ডেভেলপমেন্ট আছে, ভারতীয় জনতা পার্টি আছে তো ডেভেলপমেন্ট আছে, আর মোদি আছে তো স্বাভিমানী ভারত আছে বন্ধুরা। আর আমি গর্ববোধ করি আজকের দিনে যে ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন ক্রমাগত করেছে, আজকে সেই ব্রিটিশদের দেশের মধ্যে ভারতীয় মাটির কোনো ব্যক্তি গিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছেন। দেখো দুনিয়া কিভাবে পরিবর্তন হয়, দুনিয়া কিভাবে পরিবর্তন হয় কেউ কোনোদিন ভাবেনি। এবং সে রেকর্ড ভোট নিয়ে জিতেছে, রেকর্ড একতরফা ভোট। যে দেশ একসময় আমাদেরকে বলতো আমরা কৃতদাস, আজকে সেই ভূমি থেকে গিয়ে তাদের দেশকে শাসন করার ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি এর চাইতে সৌভাগ্য আমাদের কি হতে পারে। আর সেটাও হয়েছে যখন ভারতের নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বিকাশশীল সরকার চলছে। আমরা যখন দীপাবলি ঘরে মানাচ্ছি, কালী পূজা করছি, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী কোথায় যান? কারগিলে গিয়ে সেই ঠান্ডার মধ্যে আমাদের সেনাদের সঙ্গে দীপাবলি মানান এমন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। তাই আমি আপনাদের কাছে বলবো, এবং আমি বিশ্বাস রাখি আপনারা গর্ববোধ করেন, আমিও গর্ববোধ করি যে আমরা নরেন্দ্র ভাই মোদীর পার্টির সদস্য। সেই মানসিকতা নিয়ে, সেই স্বাভিমানী মানসিকতা রাখা, কোনো মতে কমজোর না পড়া। কমিউনিস্ট বলবে যে আমরা তো এবার সঠিকভাবে আসবো, আমরা তৈরি করে নিয়েছি, তখন বলে দেওয়া তৈরি তো এমন ভাবেই করেছো, তোমাদের সেক্রেটারি প্রথম ডিক্লেয়ার করে দিয়েছে যে বৈশাখী লাগবে, বৈশাখী ছাড়া চলতে পারবে না। ভারতীয় জনতা পার্টির কোনো বৈশাখীর দরকার নাই। ভারতীয় জনতা পার্টি 37 লক্ষ ত্রিপুরাবাসীর পার্টি, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর পার্টি। ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্ব আছে তাদের তৈরিও ত্রিপুরার জনতাই তৈরি করেছে। বিপ্লব দেবকে ত্রিপুরার মানুষ আগে জানতো না, ত্রিপুরার মানুষ তৈরি করার পর আজ দুনিয়া বিপ্লব দেবকে চেনে। আমাকে তৈরি মেড ইন ইন্ডিয়া আর মেড ইন ত্রিপুরা, কারণ আমার পরিচয় অ্যাজ এ পলিটিক্যাল লিডার তার আগে কোনোদিন ত্রিপুরাতে ছিল না। 2015-এর আগে ত্রিপুরার মানুষ আমাকে জানতো না, চিনতো না। কিন্তু যারা আমাদের সঙ্গে সিপিএম বা কংগ্রেসে রাজনীতি করে তাদেরকে অনেক 20 বছর 25 বছর যাবৎ লোক চিনত। তাদের একটা নিজের পরিচিতি ছিল। কেউ হয়তোবা কোনো মুখ্যমন্ত্রীর ছেলে, কেউ হয়তোবা পলিট ব্যুরোর সদস্য, কেউ হয়তোবা সিপিএম এর সম্পাদক। কিন্তু বিপ্লব দেব 2015-তে আসা এক নতুন চেহারা, নতুন ব্যক্তি। তাকে যদি মান মর্যাদা ইজ্জত কেউ দিয়েছে তো ভারতীয় জনতা পার্টির ত্রিপুরার কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখরা দিয়েছে। 37 লক্ষ ত্রিপুরাবাসী নাম দিয়েছে। আজকে তার জন্য কুরুক্ষেত্রের ভূমিকে আমাকে চেনে। পানিপথের ভূমি, ঐতিহাসিক ভূমি, কুরুক্ষেত্রের ভূমি, পানিপথের ভূমি, হরিয়ানার ভূমি, সেই ভূমিকে বিপ্লব দেবকে চেনে। আমি সেখানে বলি যে ত্রিপুরার মানুষ আমাকে নাম দিয়েছে, শহরত দিয়েছে, ইজ্জত দিয়েছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি আমার উপর বিশ্বাস করে হরিয়ানার মতো ইম্পর্টেন্ট রাজ্যের প্রভারী দিয়েছে। তার জন্য আমি আদরণীয় নাড্ডাজির প্রতি চিরকৃতজ্ঞ, মোদীজির প্রতি কৃতজ্ঞ যে আমাকে যে বিশ্বাসটা রেখে হরিয়ানার মতো ইম্পর্টেন্ট স্টেটকে দিয়েছে। আমি নিষ্ঠার সহকারে আপনার আশীর্বাদ নিয়ে কাজ করব। আর 2023-এ ত্রিপুরাতে একতরফা ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিত আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আর কমিউনিস্ট 5 মাস আগে বৈশাখী চাওয়ার যে প্রবণতা প্রকাশ করে প্রমাণ করে দিয়েছে, কমিউনিস্টরা ত্রিপুরাতে কোনোদিন আর ক্ষমতা আসবে না। আমি একবার সবাইকে